চলে এলাম জীবনে প্রথমবারের মতো সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। আশেপাশে সমুদ্রের নোনা গন্ধ আর ঠান্ডা বাতাস জানান দিচ্ছিল সাগর তীরের অনেক কাছেই আমরা আছি। সারা দেশে অসংখ্য পর্যটক এখন কুয়াকাটা সাগর তীরে সমুদ্রের ঢেউ, নির্মল বাতাস উপভোগ করছে। আমরাও কিছু সময় এখানকার মনোরম পরিবেশ উপভোগ করলাম। কুয়াকাটা সমুদ্র তীরে এখন আগের থেকে অনেক লোক সমাগম বেড়ে গিয়েছে। সন্ধ্যার কিছু আগে আমরা একটা রিসোর্টের সুইমিং পুলে কিছু সময় লম্ফঝম্প আর সাঁতার কাটলাম। আসলে সমুদ্রে সাঁতার কাটার সৌভাগ্য নাই, তাই এই ছোট পুলে মনের সেই খায়েশটা পূরণ করলাম। के आलम में मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। সঙ্গে একটা রিসোর্টে আমাদের জন্য ফিশ বারবিকিউর আয়োজন করা হয়েছে। খুব দুষ্ট, খুব সেখানে এই পুকুর ছাড়া সাথে fish বারবিকিউ তৈরি করে সব কুকুর, হ্যাঁ সব কুকুর। রাতে সুন্দর একটা পরিবেশে আমাদের ফিশ বারবিকিউর আয়োজন করা হয়। আসলে সাগর পাড়ে থাকবো আর ফিশ বারবিকিউ খাবো না, তা তো হবে না। রাত প্রায় 4:30টায় ঘুম থেকে উঠে অন্ধকারের মধ্য দিয়ে আকাশের চাঁদটা দেখতে দেখতে চলে আসি লাল কাঁকড়ার চরে। শুধুমাত্র এত সুন্দর একটা সূর্যোদয়ের ভিউ উপভোগ করার জন্য। সূর্যোদয়ে তুমি কি অপরূপ সূর্যোদয়ের এই দৃশ্য।
সাগর তীরে এত সুন্দর ভিউ দেখে মনটা জুড়িয়ে যায়। মনে হলো কুয়াকাটা আসা সাগর তীরে সকালের ঠান্ডা বাতাস, মনোরম এই পরিবেশে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমাদের সকালটা হয়ে গেল। আমরা সবাই যে যার মতো সময়টা এখানে উপভোগ করলাম। সবার ভিতরেই একটা আনন্দ কাজ করতেছে, তাই যে যার মতো মজা মাস্তির মধ্যে ব্যস্ত ছিল। সাগর তীরের এক কোণে কিছু সামুদ্রিক ছোট মাছের শুটকি পল্লী দেখতে পেলাম। পেছনেই রয়েছে বিশাল একটা ঝাউবন, যার ভেতরটা খুবই নিরিবিলি। তাই ভাবলাম ঝাউবনটাও একটু ঘুরে দেখি। তবে যেহেতু ঝাউবনটা অনেক নিরিবিলি, তাই এখানে আসলে অনেকে মিলে চলাফেরা করাটাই উত্তম। এখানে সকালে ছোট সাইজের ইলিশ মাছ পাওয়া যায়, যা দিয়ে সকালে ইলিশ খিচুড়ি খাওয়াটা একরকম এখানকার ট্রেডিশন হয়ে গেছে। যদিও ইলিশের প্রকৃত স্বাদ এখানে আশা করাটা ঠিক হবে না। এরপর চলে আসলাম রাখাইন মার্কেট মিস্ত্রিপাড়া, যেখানে রাখাইনদের নিজেদের তৈরি কিছু পণ্য সামগ্রী, বিশেষ করে তাদের ট্র্যাডিশনাল ড্রেস এসব পাওয়া যায়, যা তারা কাঠের তৈরি কিছু ট্র্যাডিশনাল তাঁতের মাধ্যমে বানিয়ে থাকে। দেখতে দেখতে সময়টাও শেষ হয়ে গেল, তাই কুয়াকাটা থেকে ঢাকার পথে আবার রওনা দিলাম।
এখানে আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ হলো। পরবর্তীতে আবার কোনো এক সময় কুয়াকাটা আসবো, তখন আরও কিছু অদেখা অদেখা মুহূর্ত, অদেখা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব।